বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে নিয়ে সাম্প্রতিক সময় অনেক ইতিবাচক আলোচনা হচ্ছে। বিশেষ করে এইবারের আমাদের বিনিয়োগ সম্মেলনের সময় আশিক চৌধুরী যে প্রেজেন্টেশন উপস্থাপন করছে প্রায় 40টা দেশের বিদেশি বিনিয়োগকারীদের সামনে, তা ছিল অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করার মতো। আশিক চৌধুরীর এই প্রেজেন্টেশনের মধ্যে ফুটে উঠছে তার দক্ষতা, তার স্বচ্ছতা এবং তার উদ্ভাবনী নতুন চিন্তাধারা। এই প্রশংসিত প্রেজেন্টেশনের মধ্যে আশিক চৌধুরী তার শ্রম, তার মেধা, তার অভিজ্ঞতার সর্বোচ্চ কাজে লাগিয়েছিল শুধুমাত্র নতুন বাংলাদেশের জন্য। আমাদের আশেপাশে কিংবা আমাদের দেশে এইরকম হাজার হাজার মেধাবী আশিক চৌধুরীরা আছে, যারা কিনা উন্নত লাইফ লিড করার জন্য ইউরোপের বিভিন্ন দেশগুলোকে বেছে নিয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে তাকালে আপনার মনে হবে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী একজন খাঁটি নাগরিকের রোল প্লে করতেছে তার দেশের জন্য। তবে নাগরিক হিসাবে আমাদের আফসোসের সাগরের গভীরতা অনেক বেশি। সেই 71-এর মহান মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করছি, একটা নতুন রূপরেখার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে আসতেছি। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার যেন দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়, আমাদের সেই প্রত্যাশাই তো ছিল। কখনো তো কোনো শাসক আমাদের এই প্রত্যাশার জায়গাগুলো ফিল আপ করতে পারে নাই, কিংবা দুর্নীতি ছেড়ে দিয়ে দেশের কথা ভেবে আশিক চৌধুরীদের মতো মেধাবীদের কাজে লাগিয়ে দেশটাকে সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার মতো তো বানাতে পারে নাই। আমার প্রশ্ন হচ্ছে এখানে, তাহলে এই চর্চিত গণতন্ত্র দিয়ে আমরা কি করতেছি?